বন্ধুরা, আমরা যে সমস্ত লাইভ অনুষ্ঠানে যাই সেই লাইভ অনুষ্ঠানগুলো ডিলিট করে দেওয়ার পরেও কিন্তু সম্পূর্ণ ডিলিট না হয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে না থেকে সেটি জমা থাকে অন্য একটি জায়গাতে। সেটি কোথায় জমা থাকে, কিভাবে সেই জমা থাকা ভিডিওগুলিকে ডিলিট করব, সেই নিয়ে আজকের ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সেই লাইভ করা ভিডিও ডিলিট করলেও যেগুলো থেকে যায় সেগুলো কিভাবে আপনি সম্পূর্ণরূপে আপনার পেজ বা প্রোফাইল থেকে সরিয়ে ফেলতে পারেন। আর এগুলো সরিয়ে না ফেললে অবশ্যই কিন্তু ভবিষ্যতে কোনো প্রবলেম আসতে পারে। তাই আমরা সম্পূর্ণভাবে সরিয়ে ফেলবো কিভাবে, তো স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি সম্পূর্ণটা দেখাচ্ছি, দেখতে থাকুন এবং শেষে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। বন্ধুরা, প্রথমেই আমরা আমাদের প্রোফাইলটাকে ওপেন করে নেব। প্রোফাইলটা ওপেন করার পরে আমরা একটু নিচের দিকে দেখতে পাবো থ্রি ডট। এই থ্রি ডটে গিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি পেজ এসে যাবে। এখানে আমরা আর্কাইভ বলে একটি অপশন পেয়ে যাব। আর্কাইভে গিয়ে আমরা টাচ করব। আর্কাইভে টাচ করার পরে এরকম একটি পেজ এসে যাবে এবং এখান থেকে আমরা চলে যাব ট্রাস্টে। ট্রাস্টে ক্লিক করব। ট্রাস্টে ক্লিক করলে এমন একটি পেজ আসবে যেখানে আমাদের যে সমস্ত লাইভগুলো অ্যাটেন্ড করেছিলাম সেই লাইভগুলোকে এখানে আমি দেখতে পাবো। এবার এই সমস্ত লাইভগুলোকে আমি একসঙ্গেও ডিলিট করতে পারি এবং এক এক করে ডিলিট করতে পারি। আমি যদি এখানে সবগুলোকে একসঙ্গে ডিলিট করতে চাই তাহলে আমি এখানে অল যে বাটনটা আছে সেখানে আমি প্রেস করব। এখানে অল বাটনে প্রেস করলে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি, নিচের দিকে এখানে লক্ষ্য করা যাচ্ছে ডিলিট অপশন। এখানে যখন ডিলিট করতে যাব তখন আমাদের একটা পাসওয়ার্ড লাগবে, ফেসবুকের পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা এখানে দিলে সমস্তগুলো ডিলিট একসঙ্গে হবে। কিন্তু যদি আমার পাসওয়ার্ড যদি মনে না থাকে তাহলে এখানে সবগুলো একসঙ্গে ডিলিট করা যাবে না। তখন আমি কি করব, তখন আমি এখানে অল যে সিলেক্ট করে রেখেছি সেটাকে আমি আনসিলেক্ট করে দেব এখানে। তারপরে আমি একটা একটা করে ধরব। অর্থাৎ প্রথম আমি দেখছি 10ই অক্টোবর 10ই অক্টোবর যে লাইভটা আমি শেয়ার করেছিলাম সেটিকে আমি ডিলিট করব। অর্থাৎ একটা আমি ডিলিট করব। তখন কি করব, একটাকে ধরব। তারপর নিচের দিকে ডিলিট অপশানে চলে আসব। নিচের দিকে ডিলিট অপশানে এসে যাব। এখানে এবার এখানে টাচ করব ডিলিট। এখন ওয়েট করছি। 10ই অক্টোবর যে লাইভটা আমি শেয়ার করেছিলাম, দেখুন 10ই অক্টোবর লাইভটা কিন্তু নেই। এখন 10ই অক্টোবর লাইভটা কিন্তু দেখাচ্ছে না। এইভাবে আমি প্রত্যেকটাকে একটা একটা করে আমি ধরে সবগুলোকে ডিলিট করে নিতে পারবো। তাতে কোনো রকম পাসওয়ার্ড আমার দিতে হবে না। এভাবে আমি ডিলিট করতে পারবো। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু এইভাবে লাইভ অনুষ্ঠান যেগুলো শেয়ার করেন সেগুলো সব আ কিন্তু ডিলিট করে দেওয়ার পরেও কিন্তু থেকে যায় আমাদের প্রোফাইলে। তাই প্রত্যেককে বলব যে লাইভ অনুষ্ঠান শেষ হয়ে গেলে পরবর্তীকালে ডিলিট করে দিলেও সেটা প্রোফাইলে থেকে যায়। সেগুলো পরবর্তীকালে অবশ্যই কিন্তু এই ট্রাস্টে এসে ডিলিট করে দেবেন। তাহলে আমাদের পেজ বা প্রোফাইল অবশ্যই হেলদি থাকবে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই ভিডিওটি জানাতে ভুলবেন না। আর যদি মনে হয় খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি, অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এর সাথে সাথে শেয়ার করতে কিন্তু অবশ্যই কখনোই ভুলবেন না।